মনে করো রেখাংশটা এইভাবে অঙ্কিত হলো। এবারে এর উভয় দিকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক শেখাবো। কষে দেখি 3.2-এর লেখচিত্র অঙ্কনের অঙ্ক। আজকের ক্লাসে আমি 4-এর দাগে 5-এর অঙ্কটাই শেখাবো। অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো এখানে কষে দেখি 3.2-এর 4-এর দাগে 5-এর অঙ্কটা আছে, দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। এর ওপরে আমাদের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আজকের ক্লাসে কষে দেখি 3.2-এর 4-এর দাগে 5-এর অঙ্ক। অঙ্কে বলা আছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 8 গুণের সমান। তাহলে আমরা লিখব, মনে করি বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা y। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী অঙ্কে বলা আছে যে বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে আমরা লিখতে পারি 5 গুণ মানে 5x সমান ছোটটি y এর 8 গুণের সমান, তাহলে 8y। এইটা আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। এর জন্য আমরা x আর y এর 3টে করে মান ধরে নেব এইভাবে। মনে করো y এর মান আমরা 5 ধরছি, তাহলে y এর পরিবর্তে আমরা 5 ধরে নিলাম। তাহলে 5 গুণ করলে 5 আসতে 40, তাহলে 5x সমান যদি 40 হয় তাহলে x সমান কত না 40/5, কাটাকাটি করলে কত হয় না 8। তাহলে x এর মান 8 হবে কখন না y এর মান যদি আমরা 5 ধরি। ঠিক একইভাবে y এর মানকে যদি আমরা 10 ধরি, তাহলে 10 গুণ করলে 8 10-এ 80, তাহলে 5x সমান যদি 80 হয় তাহলে x সমান কত হবে না 80/5। এটা কাটাকাটি করলে 16×5-এ 80, তাহলে x এর মান হবে 16। আর y এর মানকে যদি আমরা 0 ধরি, তাহলে 0-এর সঙ্গে 8 গুণ করলে 0 হবে, তাহলে 5x সমান যদি 0 হয় তাহলে x সমান কত না 0/5 সমান 0। তাহলে y এর মান যদি আমরা 0 ধরি x এর মান দাঁড়াবে 0। তাহলে এখানে আমরা x আর y এর 3টে করে মান ধরে নিলাম। এবারে আমরা গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করব। এবারে আমরা গ্রাফ পেপারে এইভাবে রেখাংশ নেব। এখন এই রেখাংশের নাম দিলাম x x ড্যাশ, আর এইভাবে একটা রেখাংশ নেব, এই রেখাংশের নাম দিলাম y y ড্যাশ। এখন এই রেখাংশ দুটো মনে করো ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে x ও x আর y ও y, এই রেখাংশ দুটো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর মান আমরা x y এর ক্ষেত্রে 0 ধরে নেব। এরপরে x এর যে মানগুলো আছে প্লাসে, সেই মানগুলো আমরা এই দিকে বসাবো, আর x এর মান যদি মাইনাসে থাকে তাহলে আমরা এদিকে বসাবো। ঠিক একইভাবে y এর মান প্লাসে যেগুলো আছে সেগুলো এই দিকে বসাবো, আর যেগুলো মাইনাসে আছে সেইগুলো নিচের দিকে বসাবো। এবারে আমরা মানগুলো ইনপুট করব। x এর মান কত আছে +8, +8 মানে এখান থেকে আমাদের গ্রাফ পেপারে ছোট ছোট ঘর কাটা আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এইভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 মনে করো এই পর্যন্ত আমাদের x এর মান 8 আছে। ওই সোজায় y এর মান কত আছে না +5, +5 মানে ওপরে, তাহলে এখান থেকে আমরা 5 ঘর যাব, 1 2 3 4 5 মনে করো এইখানে। তাহলে এইখানে যে আমরা বিন্দুটা স্থাপন করলাম, এই বিন্দুর আমরা নাম দিয়ে দেব 8,5, তাহলে 8,5 এই স্থানাঙ্কের নাম। ঠিক পরেরটা আমরা x এর মান 16, তাহলে এখান থেকে আমরা 1 2 3 4 5 6 করে 16 পর্যন্ত যাব, মনে করো এই পর্যন্ত 16 x এর মান। ওই সোজায় y এর মান কত আছে 10, +10 মানে ওপরের দিকে,
তাহলে এখান থেকে আমরা 10 ঘর যাব, 1 2 3 4 5 6 করে আমরা 10 পর্যন্ত গেলাম। মনে করো যে এই বিন্দু স্থানাঙ্ক হলো এইখানে। এইখানে আমরা এক্স আর ওয়াইয়ের মান লিখে দেব 16,10, তাহলে এটা স্থানাঙ্ক হলো। আর তারপরে আছে এক্সের মান 0, ওয়াইয়ের মানও 0, তাহলে 0 বলতে এইখানে, এখানে পয়েন্ট আমরা বসাবো 0,0, এটা ব্র্যাকেটের মধ্যে। দেখো এই যে তিনটে বিন্দুকে আমরা স্থাপন করলাম, এই তিনটে পয়েন্ট, এইটা একই সরলরেখায় আছে। এবারে পেন্সিল আর স্কেলের সাহায্যে আমরা এইভাবে একটা রেখাংশ টেনে নেব। মনে করো রেখাংশটা এইভাবে অঙ্কিত হলো। এবারে এর উভয় দিকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেব এবং নাম দিয়ে দেব এই সরলরেখার, মনে করো এবি সরলরেখা। তাহলে এই যে এবি রেখাংশ হলো, এটাই হলো আজকের এই অঙ্কের লেখচিত্র অঙ্কন। আশা করি আজকের ক্লাসে অঙ্কটা ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছো। অঙ্কটা প্র্যাকটিস করতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।